আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দাখিল এবং আলিম শ্রেণীর ইখতিবারুল কাওয়ায়েদ শিক্ষক নিবন্ধন সহকারী মৌলবি এবং আরবি প্রভাষক যারা পরীক্ষা দেবেন এদের ইখতিবারুল কাওয়ায়েদ এই অংশটাতে আজকে আমরা এই ইখতিবারুল কাওয়ায়েদ এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমরা জানি ইখতিবারুল কাওয়ায়েদ এই শব্দটির অর্থ হলো, আগে এই শব্দটুকুকে আমরা যদি বুঝে নেই তাহলে দেখতে পাচ্ছি যে ইখতিবার আমাদের এক শব্দ আছে এবং আরেকটি শব্দ হলো আমাদের, একটি হলো ইখতিবার এবং আরেকটি হলো আমাদের আল কাওয়ায়েদ। হ্যাঁ, এইখানটাতে দেখুন ইখতিবার শব্দের অর্থ হলো যাচাই, যাচাই বা যাচাই বাছাই, আর আল কাওয়ায়েদ হলো নিয়ম কানুনগুলা, অর্থাৎ আমাদের যে আরবি ব্যাকরণের যে নিয়ম কানুনগুলা আছে সেগুলাকে যাচাই করা হবে যে অংশটাতে, সেই অংশটুকু হলো ইখতিবারুল কাওয়ায়েদ। বন্ধুরা, ইখতিবারুল কাওয়ায়েদ বেশ কিছু অংশ নিয়ে থাকে, আমরা চেষ্টা করব যে আমরা একটার পর একটা সেগুলোকে ধারাবাহিকভাবে শেষ করার জন্য। আর আমরা এক্ষেত্রে যে বইটাকে আমাদের হিসাবে নিয়েছি সেটা আমাদের আল বারাকা যে কোম্পানি আছে, পাবলিকেশনস আছে, ওর যে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার যে গাইড বা সহযোগী বই, সেইখান থেকে আমরা কিছুটা সহযোগিতা নিয়েছি প্রশ্নগুলোর ক্ষেত্রে। আর আমরা এগুলাকে বুঝে বুঝে করব, তাতে আপনাদের সামনে, অনেকের সামনে থাকলে এটাকে ধরতে সহজ হবে এবং পরবর্তীতে আপনারাও ইনশাআল্লাহ এই কাওয়ায়েদ গুলাকে নিজেরা রপ্ত করতে পারবেন সহজভাবে ইনশাআল্লাহ। এটা আমরা সহজে বুঝতে পেরেছি। এইখানটাতে একটু যদি আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, দেখুন পরীক্ষা যেটা আসে ইস্তেখরাজুল ইস্তালাহাত আসসারফিয়া ওয়ান নাহওয়িয়া ওয়া তাঈনুহা, নাহু এবং সরফ বিষয়ক যে সমস্ত পরিভাষা আছে সেগুলোকে খুঁজে বের করতে এবং নির্ধারণ করতে হবে যেটা কোন কোন বিষয়ে। আমাদের বইয়ের যে প্রথম যেটা আছে এই শিক্ষক নিবন্ধন গাইডের 1 নম্বরের প্রথমে যেটা শুরুতে যেটা আছে সেটি হলো ইস্তেখরাজুল মুবতাদা ওয়াল খবর, ইস্তেখরাজুল মুবতাদা ওয়াল খবর মিনাল জুমাল। হ্যাঁ, জুমলা থেকে মুবতাদা এবং খবরকে খুঁজে বের করতে হবে। বন্ধুরা, জুমলা থেকে মুবতাদা এবং খবরকে খুঁজে বেরতে হবে। তো এর আগে আমাদের দরকার হলো মুবতাদা খবর কাকে বলে সেটাকে চেনা। আমরা যদি মুবতাদা খবরকে না চিনি ঠিকভাবে তাহলে তো আমরা করতে পারবো না, এই সঠিকভাবে আমরা ধরতে পারবো না যে কোনটা মুবতাদা হলো কোনটা খবর হলো, তাহলে তো আমরা বের করতে পারবো না। তো শুরুতে আমাদের জানতে হবে যে মুবতাদা এবং খবর কাকে বলে, মুবতাদা এবং খবর কিভাবে আমরা চিনবো। যদি আমরা বলি মোটা দাগে মুবতাদা এবং খবর হলো এই জুমলা ইসমিয়ার মূল প্রাণ, জুমলা ইসমিয়ার মূল প্রাণটা হলো মুবতাদা এবং খবর। আর এই মুবতাদাটা জুমলা যার দিয়ে, যে ইসিমটা দিয়ে সাধারণত জুমলা শুরু হয় ওর নাম মুবতাদা, আর যেটা পরে থাকে ওর নাম খবর, মানে যার সম্পর্কে সংবাদ দেওয়া হয় তার নামটা খবর, খবর মানে তো সংবাদ, আর যার সম্পর্কে সংবাদ দেওয়া হয় সেটা হলো মুবতাদা, আর যার সংবাদ দেওয়া হয় সেটা হলো খবর। তো মুবতাদাটার হলো সাধারণ বৈশিষ্ট্য হলো এটা মারিফা হয়, আর খবরটার সাধারণ বৈশিষ্ট্য হলো এটা খবর নাকেরা হয়ে থাকে। অনেক সময় খবরটা জুমলাও হয়, জুমলা ইসমিয়া হতে পারে, ফাইলিয়া হতে পারে, এটা মারিফাও হতে পারে। এই মোটা দাগে মুবতাদা খবরের ব্যাপার স্যাপার। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 5টি জুমলা দেখতে পাচ্ছি। তো 5টি জুমলার মধ্যে একটি হলো মিদাদুল উলামাই খায়রুন মিন দিমাইশ শুহাদা, মিদাদুল উলামাই খায়রুম মিন দিমাইশ শুহাদা। হ্যাঁ, যে আলেমদের রক্ত, আলেমদের কলমের কালি, এটা খায়রুম মিন শুহাদাই দিমাইশ শুহাদা, এটা যারা আছে এই যে কি বলে শহীদ যারা আছে এদের যে আছে রক্ত আছে তার চাইতেও উত্তম, এটা একটা প্রবাদ বাক্য। তো এখানটাতে আমরা দেখতে পাচ্ছি দুটি অংশ, একটি হলো মিদাদুল উলামা, আরেকটি হলো খায়রুম মিন দিমাইশ শুহাদা। তো মিদাদুল উলামা এই মুদাফ মুদাফ ইলাই, মানে নাকেরার পর মারিফা হলে সেটার নাম মুদাফ মুদাফ ইলাই। তো এটা মিদাদুন শব্দটা নাকেরা হয়েছে কারণ এর মধ্যে যেই 7 ভাবে কোনো শব্দ মারিফা হয় তার কোনোটি নেই। 7 ভাবে কোনো শব্দ ইসিম মারিফা হয় সেটি হলো শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, শব্দটি দমির হওয়া, শব্দটি আলাম হওয়া, নির্দিষ্ট কোনো কিছুর নাম হওয়া,
এই শব্দটি মুরাক্কাবে ইদাফি তথা মুদাফ মুদাফ ইলাইহি সংযুক্ত হওয়া, ইসমে ইশারার পরে হওয়া, এই কি বলে মুনাদার পরে হয়, হরফে নিদার পরে হয় ইসমে মাউসুল সংযুক্ত ইত্যাদি, এভাবে আর কি সেটা হয়ে থাকে, এই মারিফা হয়ে থাকে। তো এই মেদাদুন শব্দটি কিন্তু আমাদের নাকেরা, কারণ এর মধ্যে কোনো চিহ্নগুলোই নেই, এবং আল উলামাউ শব্দটি আলিফ লাম সহযোগে মারিফা হয়েছে। মারিফা হওয়ার কারণ হলো কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে সেটি মারিফা হয়ে যায়। তো এই মারিফার পর নাকেরা থাকলে সেটা সম্পর্ক হয় মুদাফ মুদাফ ইলাইহি। তো মিদাদুল উলামাই এই অংশটুকু, মিদাদুল উলামাই এই অংশটুকুতে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো আমাদের মিদাদুল উলামাই, এটি হলো আমাদের মুবতাদা, ও খায়রু মিন দিমাই শুহাদা এটা হলো খবর। কেন? যে এই মেদাদুল উলামা সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে যে এটা শহীদদের রক্তের চেয়েও পবিত্র। আশা করি বন্ধুরা এটি বুঝতে পেরেছি। পরের জুমলাটি খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, সবচেয়ে ভালো মানুষ সেই যে মানুষের উপকার করে। খায়রুন নাসি, এখানে দেখুন মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে আমাদের মারিফা হয়েছে। মারিফা হওয়া মানে আমাদের মুবতাদা হওয়ার যে যোগ্যতা সেটি হয়ে গেছে, ব্যাস এটা। আর বাকি যে থাকে মুবতাদার পরে যা বাকি থাকবে সেটাই কিন্তু মূলত খবর। তাহলে মান ইয়ানফাউন নাস এটা হলো খবর, খায়রুন নাস এটা হলো মুবতাদা। আন-নাসু আলা দীনি মুলুকিহিম, আন-নাসু, আন-নাসু শব্দটি দেখুন যে আন-নাসু শব্দটি তো আমার এখানে মারিফা হয়েছে, আলিফ লাম সহযোগে এটা মারিফা হয়েছে, এবং তারপরে যেটুক আছে আলা দীনি মুলুকিহিম এটা স্বভাবতই খবর, মানে মুবতাদার পরে যা যা থাকবে বাকি সেটাই খবর। কিরাআতুল কুরআনে তাজিদুল ঈমান, কিরাআতুল কুরআন তাজিদুল ঈমান এই অংশটুকুতের মধ্যেও কিরাআতুন মুদাফ আর আল কুরআন লফজু কুরআন হলো মুদাফ ইলাইহি। তো মুদাফ নাকিরার পর মারিফা যদি হয়, হ্যাঁ, নাকিরার পর মারিফা হলে সম্পর্ক মুদাফ মুদাফ ইলাইহি। আর কিরাআতুন শব্দটি নাকিরা, আল কুরআন শব্দটি আলিফ লাম হওয়ার কারণে মারিফা। তো নাকিরার পর মারিফা হলে মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে এটা হয়েছে মুবতাদা, আর মুবতাদার পরে যেটুকু থাকে সেটাই হলো আমাদের খবর, অর্থাৎ তাজিদুল ঈমান এটা হলো খবর। এরপরে ওয়াসিলাতুল ইজ্জাতি হিয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, এখানটাতে দেখুন ওয়াসিলাতুল ইজ্জাতি এই প্রথম অংশটুকু সম্পর্কে সংবাদ দিয়েছে, কিন্তু বাকিটুকু ওয়াসিলাতুন মুদাফ আর ইজ্জা মুদাফ ইলাইহি, এই ওয়াসিলাতুল ইজ্জা সম্পর্কে কিন্তু বাকি অংশটুকু সংবাদ দেওয়া হয়েছে যে ওয়াসিলাতুল ইজ্জাতি হিয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, এই অংশটুকু হলো খবর। কেন? যে এই অংশটুকু ওয়াসিলাতুল ইজ্জা সম্পর্কে সংবাদ দিয়েছে। মোট কথা মুবতাদাকে আপনি যখনই ওকে করে নেবেন, ঠিক করে নেবেন, এরপরের যা থাকবে সেটাই কিন্তু হলো খবর। আশা করি বিষয়টি আমরা বুঝতে পেরেছি। বন্ধুরা এরপরে যদি আমরা দেখি তাহলে দেখব যে দ্বিতীয় যেটি রয়েছে সেটি হলো ইস্তাখরিজ আল আফআল আল মুদাররা মিন আন নাসি তালি সুম্মা হাউইলহা ইলাল আফআলিল মাদিয়া, যে নস থেকে এই ফেল ও মুদারেকে খুঁজে বের করুন এবং সেগুলাকে আপনি সুম্মা হাউইলহা এরপরে সেগুলোকে পরিবর্তন করুন ইলাল মাদিয়াতি মাদিতে। তো এখানে বেশ কয়েকটি জুমলা আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে হলো ইউহিব্বুন নাজমা, ইউহিব্বু মাসুম, দেখতে পাচ্ছি আমরা ইউহিব্বু মাসুম আল আকলা ওয়া হুয়া ইয়াকুলু আল হালওয়া কাসীরান, মাসুম আল আন হুয়া আসমানু ওয়ালাদিন ফিল হাই, يمشي جميع الأولاد خلف معصوم وهم يضحكون وينادون سمين سمين، يغضب معصوم ويبكي ثم يجري إلى البيت। এখানটাতে বেশ কিছু আছে, সেটি হলো আমাদের কি করতে হবে, এই নস থেকে ফেইলু মুদারেকে খুঁজে বের করতে হবে। ফেইলু মুদারেকে খুঁজে বের করে সেটাকে আমাদের মাদি বানাতে হবে। এই জাতীয় শব্দগুলোর ক্ষেত্রে দেখুন যখন আমাদের বলবে যে মাদিতে সিগাগুলোকে মুদারের বানান, মাদি ফেইলু মাদিগুলা ফেইলু মুদারি বানান বা ফেইলু মুদারিগুলা মাদি ফেইলু মাদিতে রূপান্তর করুন, তাহলে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে একটি, শুধুমাত্র সিগাটা ঠিক থাকবে। শুধু এই মাদি থেকে মুদারিতে আসলো বা মুদারি থেকে মাদি আসলে কিন্তু সিগা যেটা আছে সেটা কিন্তু ঠিক থাকবে। এক্ষেত্রে খেয়াল করতে হবে আমাদের বাব গুলাকে খেয়াল করতে হবে, বাব অনুসারেই তো পরিবর্তনটা হয়।
তো আমরা শুরুটাতে যদি আমরা দেখি, প্রথমটাতে আছে মুদারে খুঁজে বের করতে হবে, তাই না? তো মুদারে চিনার জন্য আমাদের পদ্ধতি হলো চারটা। আমরা চারটি উপায়ে কোনো শব্দ যে মুদারে সেটাকে আমরা চিনতে পারবো। তার মধ্যে একটি হলো যে শব্দের শুরুতে যদি মূল অক্ষর ছাড়া ফেইলু মুদারেকে চিনার উপায় হলো চারটা। তার মধ্যে একটি হলো যে ফেইলু মুদারের শুরুতে জবরওয়ালা আলিফ থাকবে, আর থাকবে এই তা, তা থাকবে, জবরওয়ালা তা থাকবে, এবং এরপর যেটা থাকবে সেটা হলো ই নুন, নুন থাকবে একটি সিগাতে, হ্যাঁ 14টি সিগার মধ্যে নুন থাকবে একটিতে, এবং ইয়া জবর থাকবে, সেটা থাকবে চারটির মধ্যে। এই 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 চারটি হলো, এই চারটি হলো মূলত ফেইলু মুদারেকে চেনার হট কি, হ্যাঁ এগুলো শুরুতে থাকবে, জুমলা শুরু শব্দটি শুরুতে থাকবে। তো আমাদের এখানটাতে দেখুন ইউহিব্বু মাসুম আল আকলা। তো শুরুতে দেখতে পাচ্ছি আল আকল শব্দটা তো ফেইল না, ইসম, কারণ এর শুরুতে আলিফ লাম আছে। আর মাসুম শব্দটিও ইসম, কারণ এটি মাফউল অনুজনে ইসম মাফউলের সিগা হয়ে যাচ্ছে। আর ইউহিব্বু এই শব্দটির মধ্যে শুরুতে কি আছে? শব্দের শুরুতে আছে ইয়া, হ্যাঁ শব্দের শুরুতে আছে ইয়া। আর এই ইয়া থাকলে আমাদের যেটা হয়ে যায় সেটি হলো ফেইলু মুদারের ওয়াহিদ মুযাক্কার গায়েব। তো এই ইউহিব্বু থেকে আমাদের কি হবে তখন? ইউহিব্বু থেকে আমাদের হয়ে যাবে, ইউহিব্বু শব্দটি কোন সিগা? ওয়াহিদ মুযাক্কার গায়েব। তো ওয়াহিদ মুযাক্কার গায়েবের মাদির সিগাটা কি? এটা কোন বাবের? আলামত মুদারিতে পেশ হয় যে সমস্ত বাবে, তার মধ্যে একটি হলো বাবে ইফআল। সে আফআলা ইউফআইলু, আকরামা ইউকরিমু, এই ওজনটাতে। তাহলে ইউহিব্বু যদি মুদারে হয় তাহলে মাদি হলো ইউকরিমু, যদি মুদারে হয় মাদি হলো আকরামা। তো ইউহিব্বু যদি মুদারে হয় মাদি হলো আহাব্বা। তো আমরা এখানে লিখে দিব আহাব্বা। খালাস, এই হলো আমার আহাব্বা মাসুম আল আকলা। এখন আমার জুমলা সঠিক হলো। এইখান থেকে যেটা ওরা বলেছে, আমরা যে পরীক্ষার হলে যখন লিখবো তখন লিখবো ঠিক এইভাবে। পরীক্ষা হলে লেখার সময় এরকম একটা ছক বানিয়ে নিব, এরকম একটা ছক করব আগে। এই ছক করে এখান থেকে লিখবো আল আফআল, আল আফআল আল মুদারা, হ্যাঁ আফআল মুদারা সমূহ। আর এখানটাতে লিখবো আল আফআল আল মাদিয়া, মাদি যে সমস্ত আফআল আছে সেগুলা। তো আমরা খুঁজে পেলাম কোনটা? ইউহিব্বু। ইউহিব্বুটাকে আমরা লিখে ফেলবো ইউহিব্বু। পরীক্ষা হলে কিন্তু অনেক সময় থাকে না, জের জবরওয়ালা থাকে না, আমরা এখানে লেখা আমাদের বোঝার জন্য দিয়ে দিচ্ছি ইউহিব্বু। আর আমাদের মাদিটা হয়ে যাচ্ছে সেখানে আহাব্বা, যেহেতু আমাদের ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা, সেজন্য এভাবে আমাদেরকে লিখতে হচ্ছে। বন্ধুরা আশা করি বিষয়টি আমরা বুঝতে পারলাম। আমি একটু করে নেই। আরেকটু লাগবে, লেখাগুলো একটু ছোট তো একটু বড় করে নেই, এবার একটু ভালো দেখা যায়। বেশ, এখন আমরা পরবর্তীটার ক্ষেত্রে যদি যাই, দেখতে পাচ্ছি আমরা পরবর্তী আমাদের দ্বিতীয় যেটা আছে সেটি হলো ওয়াহুয়া ইয়াকুলুল হালওয়া কাসীরান ওয়া ইয়াশরাবুল আসির দাইমান। এখানটাতে আমাদের দেখি ওই যে মুদারে চেনার উপায়, সেখানে ইয়া ওয়া এবং তা হামজা ওয়ালা নুন ওয়ালা দেখি দুটো আছে মাত্র, ইয়া ওয়ালা, ইয়াকুলু এবং ইয়াশরাবু, ইয়াকুলু এবং ইয়াশরাবু। তো ইয়াকুলু এবং ইয়াশরাবুকে যদি আমরা বানাই, একটা হলো ইয়াকুলু, ইয়াকুলু এবং আরেকটি হলো ইয়াশরাবু। আচ্ছা আপনারা বলেন তো দেখি যে এই ইয়াকুলু ওটা কোনটার ওজনে মিলেছে? ইয়াকুলু ইয়ানসুরু, হ্যাঁ মিল হয়েছে কিন্তু। ইয়াকুলু ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু, তাহলে নাসারা যদি ইয়ানসুরু যদি মুদারে হয় তাহলে এর মাদিটা কি? মাদিটা হলো নাসারা। তাহলে আমার ইয়াকুলু যদি মুদারা হয় তাহলে এর মাদিটা হলো আকালা। এই তো আমার হয়ে গেল। এভাবে কিন্তু আমরা সহজেই করতে পারি। ঠিক তেমনি ভাবে ইয়াশরাবু, ইয়াশরাবুটা হলো আমার মুদারা, তাহলে এর মাদিটা কি হবে? মাদিটা হয়ে যাবে তখন ইয়াশরাবু কিসের মধ্যে আছে? মুদারের এই এই আইন কালিমাতে, আইন কালিমাতে যে নসব হয়, জবর হয়, ফাতহা হয়, এটা কোনটায়? এটা হলো এক হলো বাবে সামিআতে, এক হলো বাবে ফাতাহাতে। এই তো, নাকি আরো আছে? এই যে সুলাসি মুজাররাদ, অর্থাৎ যেই যেই ইয়ের যেই
ফাইলের মূল অক্ষর থাকে 3টা, ওকে বলা হয় সুলাসি মুজাররাদ। হ্যাঁ, মূল অক্ষর থাকে 3টা, অতিরিক্ত অক্ষর যুক্ত হয় না, একে বলে সুলাসি মুজাররাদ। আর সুলাসি মুজাররাদের মধ্যে 8টি বাব আছে, তার মধ্যে 5টি হলো অধিক ব্যবহৃত। বাবে নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, এরপর হলো সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু এবং কারুমা ইয়াকরুমু। এর মধ্যে দেখুন নাসারা ইয়ানসুরু মুদারি আইন কালিমাতে পেশ, আর কারুমা ইয়াকরুমু আইন কালিমাতে পেশ, আর দরাবা ইয়াদরিবু এর মধ্যে মুদারির আইন কালিমাতে জের হলো বাবে দরাবা ইয়াদরিবু থেকে। আর তাহলে আমরা জবর পাচ্ছি দুটোর মধ্যে, একটা হলো ফাতাহা ইয়াফতাহু এবং সামিআ ইয়াসমাউ। তাহলে ইয়াশরাবুটা আমার বাবে ফাতাহাটা চেনার আবার উপায় হলো যে এর আইন কালিমা বা লাম কালিমায় সাধারণত, আইন কালিমা এবং লাম কালিমায় সাধারণত হরুফ ও হালকে যেটা আছে হামজা, হা, হা, খ, আইন, গইন, এই 6টার যে কোনো একটি থাকে। তাহলে এগুলো সেটা নাই, সাধারণত বাবে ফাতা হওয়ার কথা না। আর ইয়াশরাবুটার তাহলে বাবে সামিয়া থেকে আসছে। হ্যাঁ, সামিয়া ইয়াসমাউ, সামিয়া যদি হয় তার মাদি, তাহলে ইয়াশরাবু এর মাদিটা হলো শারিবা। আশা করি একটু বোঝার করেছি। যারা না বুঝতে পারতেছে তারা একটু কমেন্ট বক্সে উল্লেখ করলে ইনশাল্লাহ কোথায় বুঝতে পারছি না কোন কারণে আমরা সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করতে পারবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় জুমলাটি, মাসুম আল আন হুয়া আসমানু ওয়ালাদিন ফিল হাই। মাসুম এখন, মাসুম আল আন এখন, হুয়া সে, আসমানু অধিক মোটা সুটা, ওয়ালাদিন বাচ্চা, ফিল হাই এলাকাতে, এলাকাতে সবচেয়ে বড় মোটা সুটা বাচ্চা হলো, স্বাস্থ্যবান বাচ্চা হলো মাসুম। তো এখানে কিন্তু আমার সেইটা নাই, আলামত মুদারের যে 4টা মুদারের যে চিহ্ন হামজা, তা, ইয়া, নুন বা হামজা, তা, নুন, ইয়া, এই 4টার কোনো একটি কিন্তু নাই। তাহলে পরেরটি জুমলাতে আমরা যাই। পরের জুমলাটি হলো ইয়ামশি জামিউ, ইয়ামশি জামিউল আওলাদি খালফা মাসুম। সবগুলা বাচ্চারা মাসুমের পিছনে হাঁটে। ওয়াহুম ইয়াদহাকুন, তারা হাসে। ওয়ায়ুনাদুন, তারা আহ্বান করে। সামিন সামিন। এখন দেখুন আমাদের এখানে এই দেখতে পাচ্ছি এই শব্দটার ইয়ামশি শুরুতে কি আছে? ইয়ামশি শুরুতে আমাদের ইয়া আছে, আর ইয়া আছে ইয়াদহাকুনের শুরুতে, আর ইউনাদুনার শুরুতেও ইয়া আছে। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের ইয়া নাই। বাকি যে শব্দগুলো আছে ওগুলো শুরুতে আমাদের ইয়া নেই, তা নেই, হ্যাঁ, এগুলা নেই। আর নুন নেই, হামজা নেই। একটি শব্দ শুরুতে হামজা আছে আউলা, তার শুরুতে আলিফ লাম আছে। আলিফ লাম থাকলে তো ইসিম হয়ে যায়, ফেল হয় না। তো ইয়ামশি, ইয়ামশিটার ক্ষেত্রে আমরা দেখি ইয়ামশি শব্দটির আমাদেরকে তাহকিক করলে সুবিধা কি শব্দটির মাদি মুদারে খুঁজে বের করা। ইয়ামশি এই আইন কালিমাতে কি আছে? জের আছে। আর আইন কালিমাতে জের হয় কোন বাব থেকে? সুলাসি মুজাররাদের বাবে দরাবা ইয়াদরিবু থেকে। তাহলে ইয়ামশি হলে তার মাদিটা হবে কি? ইয়াদরিবু হলে তার মাদিটা কি? দরাবা। তাহলে এর মাদিটা হলো মাশা। ইয়ামশি এর মাদিটা হলো মাশা। ইয়ামশি এর মাদিটা হলো মাশা। শব্দ করবেন না, শব্দ করেন না। এরপরে দেখুন আরেকটি ফাইল খুঁজে পেলাম আমরা, ইয়াদহাকুনা, ইয়াফআলুনা। হ্যাঁ, একদম ফাইলের সঙ্গে মিলে গেছে। তাহলে এটা কোন সিগা? ইয়াদহাকুনা শব্দের শেষে যখন এভাবে ওয়াও নুন থাকে তাহলে সেটা হলো জমা মুজাক্কারের চিহ্ন, জমা মুজাক্কারের চিহ্ন, চাই সেটা গায়েব হোক হাদের হোক। শুরুতে ইয়া থাকলে গায়েব, আর শুরুতে যদি তা থাকে তাহলে হলো হাদের। শুরুতে যদি তা থাকে তাহলে হাদের, আর শুরুতে ইয়া থাকলে সেটি হলো গায়েব। তাহলে আমাদের সিগা কি হলো? জমা মুজাক্কার গায়েব। জমা মুজাক্কার গায়েব চিনলাম কেমনে? শেষে ওয়াও নুন থাকলে জমা মুজাক্কার হয়। এটাও কিন্তু একই, ইউনাদুনার ক্ষেত্রেও ওয়াও নুনটা থাকার কারণে আমরা বুঝলাম এটা জমা মুজাক্কার, আর শেষের শুরুতে যেহেতু ইয়া আছে তাহলে এটা হলো কি বলে জমা মুজাক্কার গায়েব, ইয়া থাকলে তো গায়েবের। তাহলে এবার দেখি ইয়াদহাকুনা, এই ক্ষেত্রে ইয়াদহাকুনা ইয়াফআলুনা মিল কিন্তু আছে, তাই না? আইন কালিমাতে যখন জবর হয়ে গেছে, এই আইন কালিমাতে যখন জবর হয়ে গেছে তখন কিন্তু আমার জেনে ফেলছি আইন কালিমাতে জবর যখন হয়েছে তখনই আমরা বুঝতে পারছি যে এটা হয়তো বাবে ফাতাহা নয়তো বাবে সামিয়া। এখন দেখবো আইন কালিমা লাম কালিমার মধ্যে কি আছে।
তো আইন কালিমাতে হরফে হালকি আছে, লাম কালিমা হরফে হালকি না। আর আইন বা লাম কালিমা যদি হরফে হালকি থাকে, আমরা বললাম সাধারণত সেটা বাবে ফাতাহা ইয়াফতা হয়ে থাকে। তবে এইখানটাতে কিন্তু ব্যতিক্রম, এবং এটা বাবে সামিয়া থেকে, আদেহকু মাজদার, এটা বাবে সামিয়া থেকে এটা চলে আসছে। তাহলে আমাদের জমা মুযাক্কার গায়েব হলে এর মাদিটা জমা মুযাক্কার গায়েব আমাদের উল্লেখ করতে হবে, তখন সেটার হলো সামিউ। ইয়াদহাকুনাটা জমা মুযাক্কার গায়েব, আর এর মাদিতে জমা মুযাক্কার গায়েবটা হলো সামিউ। কেমনে? ইয়াদহাকুনা এর ওয়াহিদ মুযাক্কার গায়েবটা হলো ইয়াদহাকু, ইয়াদহাকু, ইয়াদহাকানে, ইয়াদহাকুনা, ইয়াসমাউ, ইয়াসমাআনে, ইয়াসমাউনা। আর এখানে মাদিতে গেলে সামিআ, সামিআ, সামিউ। তাহলে এখানে দাহিকা, দাহিকা, দাহিকু। আশা করি বন্ধুরা বিষয়টি আমরা বুঝতে পারতেছি। হ্যাঁ, অনেক সময় হয়ে যায় যে এরপর ইউনাদুনা আইন কালেমাতে আমরা আগে জানলাম যে এটা জমা মুযাক্কার গায়েবের থেকে। এখন বাপ টার্মটা নির্ধারণ করব। ইউনাদুনা, এই যে হ্যাঁ হ্যাঁ এইখানটাতে আবার আরেকটু আছে কি, এই আলামত মুদারিতে যখন পেশ হয়, একটু খেয়াল করুন, এই যে আলামত মুদারিতে পেশ হয়েছে, আলামত মুদারিতে যদি পেশ হয়ে যায় তাহলে আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি যে শব্দটি আমাদের এই সুলাসি মুজাররাদের না। মুদারিতে আলামত মুদারি যদি পেশ হয় তাহলে এটা সুলাসি মুজাররাদ না, বরং এটা সুলাসি মাজিদের। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ফা কালিমার পরে একটা আলিফ আছে। ফা কালিমার পরে যদি এরকম আলিফ থাকে আর আলামত মুদারি পেশ থাকে, তাহলে আমরা চোখ বন্ধ করে জানবো এটা হলো বাবে মুফাআলার। যেমনটি ইউনাদুনা এর সমানে আমরা যে ওজনটি আছে সেটি হলো ইউসাইদুনা। দেখুন মিলে কিনা। হ্যাঁ, ইউসাইদুনা আর ইউনাদুনা, এখানে একটু আছে, ইউনাদুনাটা মূলত ছিল ইউনাদিউনা। হ্যাঁ, সেটাকে একটু তালিল হয়ে আসছে। যাই হোক, এই ইউনাদুনা আর ইউসাইদুনা এটা হলো এক আর কি, এই বাবে মুফাআলার এর কারণে। আর বাবে মুফাআলা থেকে এর মাদির সিগাটা হলো এইভাবে, আলামত মুদারিটা তুলে দিলে সাআদা ইউসাইদু, ওই যে কাতালা ইউকাতিলু, জাহাদা ইউজাহিদু, সেই উদাহরণটা। তো জাহাদা, জাহাদা, জাহাদু, হ্যাঁ, ইউজাহিদু, ইউজাহিদুন, ইউজাহিদানে, ইউজাহিদুনা, ইউসাইদু, ইউসাইদানে, ইউসাইদুনা। এটার যে ওজনটা ঠিক তেমনি ভাবে ইউনাদি, ইউনাদিয়ানে, ইউনাদুনা। আর এমনি ভাবে এর মাদিটা তখন চলে আসবে, যেটা সেটি হলো নাদা, ইউনাদা, নাদা, নাদায়া, নাদাউ, নাদা, নাদায়া, নাদাউ। এটা তালিল হয়ে এভাবে আসছে। আশা করি বন্ধুরা এটাকে আমরা বুঝতে পারলাম। এরপরে যেটি আছে সেটি আমরা দেখতে পাচ্ছি পরের সাতরটাতে, পরের লাইনটাতে, ইয়াকদাবু মাসুম ওয়ায়াবকি সুম্মা ইয়াজরি ইলাল বাইত। এখানে ইয়াজরি শব্দটা রয়েছে, ইয়া যুক্ত, ইয়াবকি আছে ইয়া যুক্ত, এবং ইয়াকদাবু এটাও আছে ইয়া যুক্ত। এখন দেখুন এটা সুলাসি মুজাররাদ, কারণ ইয়ার মধ্যে যেহেতু জবর আছে। হ্যাঁ, তো ইয়াকদাবু, গাদিবা, ইয়াকদাবু এটা বাবে সামিয়া থেকে আসছে, আল গাদবান মাজদার থেকে। আর আমরা যদি চিনতে চাই তাহলে আমরা ওই একই পদ্ধতি আইন কালিমাতে দেখব কি আছে। আইন কালিমাতে যেহেতু জবর আছে তাহলে এটা বাবে ফাতাহা, বাবে সামিয়া। আর যেহেতু এখানে হরফে হালকের আইন কালিমাতে এই মানে শেষটা এবং মাঝেরটার মধ্যে আইন কালিমার লাম কালিমা, এর মধ্যে যেহেতু হরফে হালকের কোনোটা নাই, সুতরাং আমরা ধরতে পারি যে এটা বাবে সামিয়া। তাহলে বাবে সামিয়া হলে এর ওয়াহিদ, যেহেতু এটা ইয়া আছে এবং শেষে ওয়াও নুন আলিফ নুন কিচ্ছু নাই, সেটা ওয়াহিদ মুযাক্কার গায়েব। আর ওয়াহিদ মুযাক্কার গায়েব হলে এর মাদিটা হবে তখন ইয়াসমাউ, এর এগেইনস্টে মাদি হয়ে যায় গাদিবা। তাহলে ইয়া সামিয়া, তাই ইয়াগদাবুর এগেইনস্টে তখন আসবে গদিবা। সামিয়া গদিবা মিলে গেল। আর মাসুম, মাসুম ওয়ায়াবিকি, ইয়াবিকি। এখন দেখুন ইয়াবিকি, ইয়াবিকির মধ্যে এই যে কাফের নিচে হলো জের,
আর আমরা জানি যে এই আলামত মুদারে এই আইন কালেমার মধ্যে জের থাকা একটি বাবে, সেটি হলো বাবে দরাবা ইয়াদরিবু। ইয়াদরিবু ইয়াবকিউ, হ্যাঁ, তাহলে ইয়াবকি যদি হয় তাহলে এর মাদিটা হবে ইয়াদরিবুর এর মাদি যদি দরাবা হয় তাহলে ইয়াবকি এর মাদিটা হবে বাকাইয়া, না বাকা, এর মাদিটা হলো বাকা। আর ইয়াজিরি, ইয়াজিরি এখানটাতেও কিন্তু আমার এই ইয়াটার মধ্যে এই রয়টার মধ্যে জের আছে, আর রয়টার মধ্যে যেহেতু আইন কালামের মধ্যে জের, সুতরাং এটাও কিন্তু বাবে দরাবা ইয়াদরিবুর। আর তাহলে যেহেতু ওয়াহিদ মুদাক্কার গায়েব, তাসনিয়া বা জমার কোনো চিহ্ন নাই, শেষে আলিফ নুন বা ওয়াও নুন নাই, সুতরাং এটাকে আমরা ওয়াহিদ মুদাক্কার গায়েব হিসেবে জেনেছি, কারণ ইয়াটা আসে চারটি কালিমায়, চারটি ফেলে শুরুতে, ওয়াহিদ মুদাক্কার গায়েব, তাসনিয়া মুদাক্কার গায়েব, জমা মুদাক্কার গায়েব এবং জমা মুয়ান্নাস গায়েব। আর এইখানটাতে ওয়াহিদ মুদাক্কার গায়েব যেহেতু আছে, তাহলে আমাদের ফেল ও মাদিতে ওয়াহিদ মুদাক্কার গায়েব নিতে হবে। আর ইয়াজরি ইয়াদরিবু এর যেহেতু মাদির ওয়াহিদ মুদাক্কার গায়েব হলো দরাবা, আর এখানটার ওয়াহিদ মুদাক্কার গায়েবটা হলো জারা। মাসদার হলো আল জারিউ আল জিরিয়ান। আশা করি বন্ধুরা এই বিষয়টি আমরা বুঝতে পেরেছি। এরপরের 3 নাম্বারটার ক্ষেত্রে যদি আমরা যাই, 3 নাম্বারটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি ইস্তাখরিজ আল আফআল মিনান নাস সুম্মা হাউইলহা ইলাল মুদারা। হ্যাঁ, ইস্তাখরিজ আল আফআল মিনান নাস, নস থেকে ফাইলগুলোকে খুঁজে বের করেন, নিচের নস থেকে। সুম্মা হাউইলহা, এরপরে সেই নসগুলোকে আপনারা বানান পরিবর্তন করুন ইলাল মুদারা, ফেলে মুদারি বানাবেন। ওয়া ইযা কানা আল ফি'লু মাদিয়ান, যদি ফেলটা মাদি হয়, যদি ফেলটা মাদি হয় তাহলে মুদারি বানাবেন। ওয়াল মাদি, আর মাদিতে রূপান্তর করবেন ইযা কানা আল ফি'লু মুদারিআন, যদি ফেলটা মুদারি হয়, মানে ফেলু মাদি হলে আপনি তাকে ফেলু মুদারি বানাবেন, আর ফেলু মুদারি হলে তাকে আপনি ফেলু মাদি বানাবেন। এর জন্য কিন্তু আমাদের কি করতে হবে, একটা শক নিতে হবে। কেমন করে শক নিবেন, এরকম করে চার্ট বানিয়ে নেবেন একটা, হ্যাঁ, এভাবে একটা চার্ট বানিয়ে নেবেন। চার্টের মধ্যে লেখা থাকবে যে আল ফি'লুল বা আল আফআলুল মুদারা, হ্যাঁ, আল আফআলুল মুদারা, এবং আরেকটি থাকবে আল আফআল আল মাদিয়া, আফআলুল মুদারিআ মুদারা, আফআলুল মাদিয়া, এভাবে আপনি উল্লেখ করবেন। এখানটাতে নিয়ে নেবেন তাকওয়াল্লাহি, এটা কি তাকওয়া, শুরুতে তা আছে, তাহলে কি আমাদের ফেলু মুদারে? জি না, কেন? ফেলু মুদারে, ফেল কোন ফেল কিন্তু মুদাফ হয় না, এটা তাকওয়াটা লফজ আল্লাহর সঙ্গে মুদাফ হয়েছে, সেজন্য এই তাকওয়াটা মুদাফ হওয়ার কারণে এটা ফেলের চিহ্ন থেকে বের হয়ে গেছে। আরেকটি হলো ফেলের শুরুতে কখনো ইন্না আন্না কান্না এগুলা হরফ ফেল বসে না, যে কারণটাতে আমরা বুঝতে পারছি তাকওয়া শব্দটি যদি শুরুতে তা আছে তারপর এটি ফেলু মুদারা নয়, এটা আমাদের বাদ, ফেলু মুদারের খাতা থেকে বাদ পড়েছে। এইটা আছে তুওয়াক্কি, তুওয়াক্কি, তুওয়াক্কি ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব হলে তুওয়াক্কি, এভাবে। তুসাররিফু ভাবে, এই যে আইন কালেমার মধ্যে যখন তাসদিদ থাকে, আইন কালেমার মধ্যে কোনো অক্ষরে তাসদিদ হলে সেটা হলো বাবে তাফঈলের লক্ষণ, এটা বাবে তাফঈল, এটা আমরা চিনবো। আর যদি বাবে তাফঈল হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি, সেক্ষেত্রে আমরা করণীয় হলো যে আমরা ওই যে বাবে তাফঈলে সররাফা ইউসাররিফু যে ওজনটা আছে সেই অনুসারে আমরা মিল করব। যে তুওয়াক্কি যেহেতু তা আছে, ওটার বাবে তাফঈল চেনার জন্য এটাও আরেকটা উপায় যে এটার শুরুতে সুলাসি মাজিদ, যার কারণটাতে আলামত মুদারাটা পেশ হয়েছে। তো তুওয়াক্কি তুসাররিফু হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা, আর তাহলে এর মাদিটা কি হবে, মাদি ওয়াহিদ মুয়ান্নাস গায়েব সররাফাত, সেই ওজনটাতে তাহলে কি হবে ওয়াক্কায়াত, না ওয়াক্কায়াত। এখন ওয়াক্কায়াত তো পড়া যায় না, ওয়াক্কায়াত আবার তালিল হয়ে চলে আসছে ওয়াক্কাত।
ওয়াক্কায়াত বলে আমরা ওয়াক্কাত বলি, সেটা আমাদের চলে আসলো। এরপরে একই, এটা তুয়াক্কি শব্দটা আরেকটা আছে মুদারা। এরপরে তুয়াক্কি আরো আছে, এটাও ফেলু মুদারে। তাকওয়াল্লা তুবাইয়িদু, তুবাইয়িদু এটাও কিন্তু আমাদের বাবে তাফাইল। হ্যাঁ, তুবাইয়িদুটা কি হয়ে যাবে? বাইয়াদাত, একই ওজন। তুয়াক্কি, তুবাইয়িদু, তুসাররিফ একই ওজনটাতে। সাররাফাত, বাইয়াদাত, ইয়াউমা তাবিয়াদ্দু বুজু তাসওয়াদ্দু বুজু আছে না? তুবাইয়িদুটা হয়ে যাবে কি? তুবাইয়িদুটা হয়ে যাবে বাইয়াদাত। বাইয়াদাত আল ওয়াজহ। ওয়া তুরদি, তুরদিটা আমাদের বাবে ইফআলের। হ্যাঁ, তুরদি শব্দটা বাবে ইফআলের কেমনে চিনলাম? যে এই যে আলামত মুদারেটা জের, আলামত মুদারেটা জের হয়ে ইয়ার কি বলে আইন কালিমায় জের হয়েছে এবং এই আলামত মুদারেতে পেশ হয়েছে, এটা হলো বাবে ইফআল চেনার উপায়। তাহলে তুরদি যদি বাবে ইফআল হয় তাহলে তুকরিমু এই ওজনটাতে। তাহলে এর মাদিটা কি? যেহেতু ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাহলে এর মাদিটা হলো আকরামাত, তাহলে আরদাত। হ্যাঁ, আরদায়াত তো বলা যায় না, এটা তালিল হয়ে আরদাত হয়েছে। আর রব্বা তারফাউ, এখানে একটা মুদারার জায়গা দেখতে পাচ্ছি আমরা। তারফাউ তার মধ্যে ফায়ের মধ্যে আছে কি? নসব রয়েছে, জবর রয়েছে, ফাতহা রয়েছে, এটা হলো বাবে ফাতাহার লক্ষণ। ওই যে শেষে লাম কালিমা আবার হরফে হালকি আছে, তাহলে ফাতাহা হলে তারফাউ, ইয়ারফাউ, ইয়ারফানি, ইয়ারফাউনা, তারফাউ ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। আর মাদিতে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব হলো ফাআলাত, রফাআত। আশা করি বুঝতে পারলাম। এরপরে লা তুফরিতু ফি জামবিল্লাহ কদ কিতাবাকুম নাহাজা। নাহাজা, হ্যাঁ, নাহাজা শব্দটি হলো ফেলু মাদি, 3 অক্ষরে, ফাআলা ওজনে। আর এটার বাব হলো, এটার বাব হলো এই যে হা আছে আইন কালেমাতে এবং জবরওয়ালা আইন কালেমায়, তাহলে এটা বাবে ফাতাহার একটা লক্ষণ। নাহাজা ইয়ানহাজু, সেটার মাদিটা হবে তখন ইয়ানহাজু, ইয়াফআলু ওজন। লিয়া আলামা, ইয়া আলামা, ইয়া আলামা, এটা হলো প্রসিদ্ধ শব্দ একটা, তাই না? ইয়া আলামা হলো মা মুদারে, ইয়া আলামু ছিল আর কি, লি আসার কারণে ওই লামু তালিল, সেটার কারণে এটা লিয়া আলামা, লামে কায়ে বলি আমরা যেটা, সেজন্য লিয়া আলামা হয়ে গেছে। তো এই লিয়া আলামা, এই ইয়া আলামু মূলত ছিল, তাহলে সেটা হলো আইন কালেমায় যেহেতু জবর আছে, আইন কালিমায় জবর হয় 2 বাবের ক্ষেত্রে, একটা হলো বাবে ফাতাহা এবং একটা হলো বাবে সামিয়া। যেহেতু একটা বাবে ফাতাহার যে সাধারণ চিহ্ন যে আইন কালিমার লাম কালিমাতে হরফ হালকা হওয়া, সেটা নাই, সুতরাং আমরা ধরে নিচ্ছি এটা বাবে সামিয়ার, আর সেটার মাদি সিগা হবে তখন আলিমা, আলিমা ইয়া আলামু। আর আমরা যে মাসদারও আমরা মনে রাখতে পারি, আল ইলমু যে মাসদারটা আছে সেটা কিন্তু বাবে সামিয়া থেকে, আর সেখান থেকে আলেম, সেখান থেকে ইলাম, বিভিন্ন শব্দ পরিচিত। লিয়ালামাল্লাযীনা সাদাকু, এই সাদাকু শব্দটা দেখুন, সাদাকু হলো ফাআলু, ফাআলু ওজনে। হ্যাঁ, ফাআলুতে ওজনে তো 2টা আছে কি, নাসারু আছে, আরেকটা হলো আমাদের এই দরাবু ওজন আছে। মানে ফাআলা ওজনটা ভাবে নাসারাতে আছে ফাআলা মাদিতে, আর ভাবে ফাতাহাতেও ফাআলা, ভাবে দরাবাতে হলো ফাআলা। এটা চিনবো কেমনে যে এটা তো কমপক্ষে ভাবে ইনা কি বলে, এই যে বাবে ফাতাহানা হরফে হালকি নাই, বাবে দরাবা এবং বাবে নাসারার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আর সদাকা শব্দটা বাবে নাসারা ইয়ানসুরু থেকে এসেছে। আর সদাকু যেহেতু রয়েছে জমা মুযাক্কার গায়েব, সেক্ষেত্রে আমাদের মুদারেটাও হবে সদাকুর মুদারে ওয়া জমা মুযাক্কার গায়েব হলো ইয়াসদুকুনা। ইয়াসদুকুনা ওয়ালিয়ালামা, এই একই শব্দ। হ্যাঁ, ওয়ালিয়ালামাল কাযিবিন, ইয়ালামাটাও কিন্তু ওই একই, হ্যাঁ, ওই যে আলিমা থেকে। ফাহসিনু কামা আহসানাল্লাহু ইলাইকুম, আহসানা এটা শব্দটা দেখুন,
আহসানা একটা ফেল মাদি, আর এটা ওজন হলো আকরামা ওজনে, বাবে ইফআল থেকে আকরামা ওজনে। তাহলে আকরামা হলে এর এটা হবে কি, মুদারেটা হবে কি আকরামা ইউকরিমু। তাহলে এর মুদারেটা হবে আমাদের এখানে ইউহসিনু, আহসানা ইউহসিনু। আল্লাহু ইলাইকুম ওয়াআদু আ'দাহু ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, হাক্কা জিহাদিহি লিখেছে জাহাদি, হাক্কা জিহাদিহি। ওয়াজতাবাকুম, ওয়াজতাবাকুম এখানে একটি আছে, ইজতাবাকুম, ইজতাবা শব্দটি, ইজতাবাকুম মূলত হলো, ইজতাবাকুম শব্দটি মূলত হলো ইজতাবা, হ্যাঁ, ইজতাবা এবং এর সঙ্গে হলো কুম, এই মিলে হলো ইজতাবাকুম। তো ইজতাবা হলো, আবার দেখুন ইজতাবা শব্দটি এটা হলো বাবে ইফতাআলা, দেখুন ইজতাবা ইফতাআলা, মাদিতে আইন কালেমার পর যদি তা থাকে অতিরিক্ত, মাদিতে আইন কালেমার পর যদি অতিরিক্ত তা থাকে, আর মাদির শুরুটা যদি আল হামজা দিয়ে হয়, মুদারের হামজা হলে কিন্তু এটা ই হতো, জবরওয়ালা হতো, এটা আবার মনে রাখতে হবে, হ্যাঁ, জবর বা পেশওয়ালা হতো। তো যদি মাদি শুরুতে এরকম করে হামজা হয় আর এটার এই আইন কালে এই ফা কালিমার পরে তা থাকে, তাহলে সেটা হলো বাবে ইফতিআলের চিহ্ন, বাবে ইফতিআলের চিহ্ন, ইফতাআলা, ইফতাআলা মূলত ছিল ইজিতাবায়া, ইফতাআলা ইজিতাবায়া, হ্যাঁ এভাবে ছিল আর কি। ওটা তালিল হয়ে ওই ইয়াটা আর জবরকে সরিয়ে দেওয়া হয়েছে। তো ইজিতাবায়া ইফতাআলা, তাহলে এর মুদারেটা কি, ইজিতাবার মুদারেটা হবে তখন কি, ইজিতাবার মুদারেটা হয়ে গেছে তখন, ইজিতাবার মুদারেটা হয়ে গেছে সেখান থেকে, হ্যাঁ, ইফতাআলা ইয়াফতাইলু, তাহলে ইজতাবা ইয়াজতাবি, ইফতাআলা ইয়াফতাইলু ইজতাবা ইয়াজতাবি। আশা করি এটা আমরা বুঝতে পারতেছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি সাম্মাকুম, সাম্মাকুম, সাম্মা শব্দটি শুরুতে কোনো আলামত মুদারে যে হামজা তাহিয়ানুন কোনটা নাই, এবং এই মাঝখানেরটার মধ্যে আছে তাসদিদ, মাঝখানেটা তাসদিদ হলে বাবে তাফঈলের লক্ষণ হয়, বাবে তাফঈলের চিহ্ন। তাহলে সাম্মা এর বাবে তাফঈল হলে সররাফা সাম্মাইয়া, এভাবে ছিল আর কি মূলত। আর এটার মুদারে তখন হয়ে যাবে সররাফা ইউসারিফু সাম্মাইয়া ইউসাম্মি, তাহলে আমরা সেগুলো সাম্মা ইউসাম্মি। আশা করি একটু কষ্টের সাথে বুঝতে পারতেছি, আসলে একটু কওয়ায়েদগুলো অল্প একটু জানা থাকলে ইনশাআল্লাহ দেখা যেত সবগুলো সহজ হয়ে যেত। লিয়াহলিকা, এখানটাতে ইয়া আছে, সুতরাং এটা মুদারের চিহ্ন, এই ইয়াটা। ইয়াহলিকা আইন কালিমাতে জের আছে, হ্যাঁ, তাহলে এটা বোঝাই গেল যে এটা ভাবে দরাবার লক্ষণ। আর এখানে মুদার মাদিটাও দিয়ে দিয়েছে হালাকা, হালাকাই হলো মাদি আর ইয়াহলিকা হলো তার মুদারে, ইয়াহলিকু আর কি। ওয়াইয়াহিয়া মান হাইয়া আন বাইনাতিন, ইয়াহিয়াটা মুদারা আর এটার মাদি হলো হাইয়া। আশা করি এইটারটা আমরা বুঝতে পারতেছি, একটা হাইয়া ইয়াহিয়া। এরপরে যদি আমরা যাই, পরে আছে কি একটা, পরেরটা হলো ইস্তাখরিজ আল আফআল আল মুদারা মিনান নাস সুম্মা হাউইলহা ইলাল মাদি, ফেলে মুদারিগুলোকে খুঁজে বের করবেন, তারপর সেগুলোকে মাদি করবেন। কেমনে করবেন এটা আমরা বলে দিলাম, এভাবেই আগেরটার মতো করে ফেলবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা আরো দেখতে পাচ্ছি আরেকটা কি দেখতে পাচ্ছি, আমাদের আছে 6 নম্বরে ফেল থেকে খুঁজে বের করতে হবে, ফেল ও মুদারে মাদিগুলোকে মুদারে বানাতে হবে, এটা থাক না, এইটা ভালো আছে। 7 নম্বরে ইস্তাখরিজ আল মুদারা আল মাজজুম ওয়াল মানসুব ওয়া আমিল আন নাসবি ওয়াল জাজমি ফিমা ইয়াতি,
ফেলে মুদারের এই গুলো খুঁজে বের করেন। ফেলে মুদারের জজম হয়েছে এমনটা খুঁজে বের করবেন, আর ফেলে মুদারের হালাতে নাসবিতে আছে এটা খুঁজে বের করবেন, আর নসব কেন হইলো, জজম কেন হইলো, এই আমল কেরা মাতুব্বর কে, মাতুব্বরটা সেটাকে খুঁজে বের করবেন। বন্ধুরা এক্ষেত্রে আমাদের শুরুতে আগে দেখতে হবে যে কারা কারা ফেল মুদারেকে জজম দেয়। ফেল মুদারেকে যারা জজম দেয় সেই হরফগুলা কারা কারা? ফেল মুদারেকে যারা জজম দেয় তারা হলো ইন, ইন, লাম, লাম্মা, লামে আমর, লামুল আমরি, লা, লা নাহি, নাহির যে লাটা আছে সেটা, এইগুলা। এবং আরো কি আছে, আরো হলো হুরুফুশ শারতিয়া যেগুলো আছে, হ্যাঁ, আসমাউ শারতিয়া, মান, মাতা, হ্যাঁ, এইগুলা যেগুলো আছে, যে ইগুলা আছে সেগুলা কিন্তু হরফে মুদারেরকে জজম দিয়ে থাকে, আসমাউ শারতিয়া। এগুলা ফেল মুদারেকে জজম দেয়, এবং এগুলা কিন্তু তার আর কি আমিল। আর নসব কারা দেয় ফেল মুদারেকে? ফেল মুদারেকে নসব দেয় হলো, ফেল মুদারেকে নসব দেয় মাত্র চারটায়। একটা হলো আন, আরেকটা হলো লান, আরেকটা হলো আন এবং লান, এরপরে হলো কায়, তাই না? কায়, এবং আরেকটি হলো ইদান। এই চারটা দেয় ফেল মুদারেকে নসব বা জজম। তাহলে আমরা দেখি এগুলাকে মাথায় রাখবো কোথায় আছে। এই দেখুন, ইন তাদরুস তানজাহ, ইন আসার কারণে ফেল মুদারেতে এখানে জজম হবে ইন তাদরুস তানজাহ। তো এখানে আমরা বলবো কি যে ইনটা হলো হরফের কি বলে, হরফুল জাজম, আর এটা হলো মুদারিটা হলো ফি হালাতিল জাজম, মুদারি আল মাজজুম, তাদরুস এবং তানজাহ, এবং আমিলুল জাজম হলো ইন। এভাবে আমরা লিখতে পারি, এভাবে একটা শক করে নিয়ে একটা শক করে নিব, শকের মধ্যে আমরা এইভাবে একটা শক বানিয়ে নিবে, উত্তর দেওয়ার সময় এভাবে একটা শক নিয়ে নিব। এভাবে একটা শক নেব, তিনটার একটা হলো, একটা শক নেব কি, যে শক হলো আল মাজজুম, মানে হালাতে জাজমিতে আছে যে সেটা বোঝানোর জন্য আল মাজজুম। একটা হলো আল মানসুব, মানে হালাতে নাসবিতে আছে। আর একটা হলো আমিল, আমিলও এই। তো যেটা আমরা বলতেছিলাম আমাদের ছিল কি এখানটাতে, এভাবে তাদরুস আমরা লিখেছি। তো তাদরুস এটা কি, এর আমেলটা কি? তাদরুসের আমেল আছে আমাদের এখানে, এটা তো হালাতে মাজদরুস মানসুব, এবং এর আমেলটা কি এখানে? আমেলটা হলো ইন তাদরুস তানজাহ। তাহলে এর আমেলটা হলো ইন হরফুল জাজ, এভাবে আমরা লিখতে পারি, হরফুল জাজ, হরফুল জাজমি, হ্যাঁ, আমিলুল জাজম আমরা লিখবো আমিলুল জাজ, জজমের আমেল সেটি হলো এভাবে একটু ব্রেকেট দিয়ে সেটা লিখবো ইন, হ্যাঁ, খালাস। ইন এসে তাদরুস এবং তানজাহ এর মধ্যে জজম দিয়েছে।
এরপরে যদি আমরা আয়াতটাকে দেখি যে হরফে নাসেবাটাকে আমরা লিখবো, সেক্ষেত্রে আমরা ধরুন উহিব্বু আন তাতাআল্লামা নাহওয়া, এখানে আন ওই যে আন লান কায়জান এগুলো যে চলে আসছে, তাহলে এটা তাতাআল্লামাটা কিসের মধ্যে আছে? ফেলু মুদারিতে কিন্তু হতে হবে। হ্যাঁ, তাহলে কি তাতাআল্লামা হালাতে নাসবিতে আছে, তাতাআল্লামা। এর কারণটা কি? এর কারণটা হলো আমেল আছে, সেই আমেলটা কি? আমেলুল নাসব আছে, সেটা হলো আমেলুল নাসবটা হলো আন। এইভাবে আমরা বাকিগুলাকে শেষ করব। লাম ইয়াদরুস আত-তালিবু, এখানটাতে আমেল কি? লাম ইয়াদরুস হালাতে জাজমিতে, হ্যাঁ, আল মাজজুম, এর আমলটা কি? এর আমলটা হলো লাম, আমিলুল জাজমি লাম। ক্বারআ মুহাম্মাদুন আদ-দারস ওয়ালাম্মা ইয়াফহাম, এই ওয়ালাম্মা ইয়াফহাম এখনো সে বুঝে নাই, ওয়ালাম্মা ইয়াফহাম, এই ইয়াফহামটার মধ্যে যে হালাতে জাজমিতে আছে ইয়াফহামটা, এর আমেলটা হলো লাম্মা, এর আমেলটা কি? লাম্মা, এটা দিয়ে দেব আমিলুল জাজম লাম্মা। তারপরে লা তাজলিম ফাতুজলাম, লা তাজলিম ফাতুজলাম। এখানে কি আসছে? এই যে লাটা, এই যে তাজলিম এবং তুজলাম এর মধ্যে যে জজমটা রয়েছে দুটোটাই কিন্তু হালাতে জাজমিতে রয়েছে, আর এই জজম দেওয়ার কারিগর হলো লা লিনাহি, এই যে এই লাটা। তাহলে আমাদের আমিলুল জাজমি হলো লা। লাইতালি মালান ফাউনফিকাহু, লাইতালি মালান ফাউনফিকাহু, এই যে উনফিকা শব্দটি মুদারা, এই মুদারের মধ্যে যে নসব হয়েছে, জবর হয়েছে, এর কারণটা হলো এই ফা এর শুরু পরে একটা আন উজ্জ আছে, হ্যাঁ, ফা এর পরে একটা আন উজ্জ আছে, ফা আন, এভাবে ছিল জুমলাটা, ফা আন উনফিকাহু, এভাবে। তাহলে এখানে কি হবে? জাল আমিল আমিলুন নাসবি আন। আশা করি এই বিষয়টি আমরা বুঝতে পারলাম। তারপর যদি এলাকা অস্পষ্টতা লাগে ইনশাআল্লাহ আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারবো। বন্ধুরা, আজকের মতো এখানেই থাক, এর সামনের ক্লাসে ইনশাআল্লাহ আরো ভালো করে আমরা বলার জন্য আমরা ডিটেইলস আলোচনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ইখতিবারুল কাওয়ায়েদ নিয়ে যে মাথা ব্যথা, এই মাথা ব্যথা আমাদের থাকবে না, মাথা ব্যথা একদম সেরে যাবে। আল্লাহ তাআলা আমাদের সহজে বোঝার তৌফিক দান করুন। নাহউ সরফের কাওয়ায়েদ মুস্তালাহাত গুলা আমাদের লিসানে এবং আমাদের কলমে জারি করার তৌফিক দান করুন। শুকরান লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামজা থাকে, হ্যাঁ, হামজা